অর্থের অভাবে আমাদের রাজ্যে থমকে রয়েছে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি। যক্ষ্মা ধরা পড়ার পরে আক্রান্ত ব্যক্তির দেহে কোনো প্রতিরোধ তৈরি হয়েছে কিনা তা দেখার জন্য একটি পরীক্ষা করা হয়, এলপিএ বা লাইন অফ প্রোব সে পরীক্ষা এটাকে বলা হয়, এবং এই পরীক্ষা অত্যন্ত জরুরি। কিন্তু অর্থের অভাবে সেই পরীক্ষার জন্য প্রয়োজনীয় যে কিট তা পাওয়া যাচ্ছে না, এবং সেই কিট না মেলায় গত 1.5 মাস ধরে যক্ষ্মা প্রতিরোধে গুরুত্বপূর্ণ এই পরীক্ষার কাজ থেমে রয়েছে। কিটের অভাবে গত 2রা জুলাই থেকে বেলেঘাটা এবং উত্তরবঙ্গের ইন্টারমিডিয়েট রেফারেন্স ল্যাবরেটরিতে সেই পরীক্ষাই হচ্ছে না। অন্যদিকে গত মার্চ থেকে যক্ষ্মা রোগ নির্ণয়ের কিট সরবরাহ বন্ধ করেছে কেন্দ্রীয় সরকারও। তবে কেন্দ্রের জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্প থেকে রাজ্যগুলো টাকা পাবে, এবং রাজ্য স্বাস্থ্য ভবন 8 কোটি টাকা চেয়ে পাঠিয়েছে রাজ্য অর্থ দপ্তরের কাছে, কিন্তু এখনো পর্যন্ত টাকাও মঞ্জুর হয়নি। স্বাস্থ্য দপ্তরের এক কর্তা অবশ্য বলছেন যে কেন্দ্র কিট সরবরাহ বন্ধ করলেও রাজ্য কিট আনার ব্যবস্থা করছে, দ্রুত সমস্যা মিটে যাবে। কিন্তু সমস্যা যে রয়েছে এ কথাতে স্পষ্ট, তিনি বলছেন দ্রুত সমস্যা মিটে যাবে, অর্থাৎ সমস্যা এখনো পর্যন্ত রয়েছে এবং পরীক্ষা যে হচ্ছে না সেটা স্পষ্ট। এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা কিভাবে এতদিন না হয়ে পড়ে থাকছে, সেক্ষেত্রে রোগীদের প্রতি সবথেকে বেশি অবিচার হচ্ছে, সেই বিষয়টাই বা কিভাবে দেখা হচ্ছে, বিস্তারিত আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এই যে অর্থের অভাবে রাজ্যে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রক যে কর্মসূচি, সেই বিষয়টাই তো তাহলে এই মুহূর্তে একেবারে বন্ধ। মানে আদৌ পরিস্থিতি, স্বাস্থ্য দপ্তরের কর্তা যেটা বলছেন যে কিট সরবরাহ কেন্দ্র বন্ধ করলেও রাজ্য কিট আনার ব্যবস্থা করছে, সমস্যা মিটে যাবে, কবে আদৌ কিট এসে পৌঁছবে, কবে আদৌ সমস্যার সমাধান হবে, তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এতদিন কোনো পরীক্ষাটাই হচ্ছে না। এক্স্যাক্টলি কি অবস্থা সৌরভ, একটু তোমার কাছ থেকে স্পষ্ট করে বুঝে নিতে চাইবো। করলে এই সমস্যাটা যেখান থেকে সূত্রপাত, সেটা হচ্ছে যে কোনো যক্ষ্মা রোগ যখন নির্ণয় করা হয়, যক্ষ্মা রোগীর যখন যক্ষ্মা নির্ণয় করা হয়, তারপর বিষয়টি দেখা হয় যে তার কোনো রেজিস্ট্যান্স রয়েছে কিনা বা তার কোনো সেন্সিটিভ কিনা, এবং সেই রেজিস্ট্যান্সের জন্য কিন্তু লাইন প্রোব অ্যাসে, এই যে পরীক্ষাটা, এটা স্যাম্পেলটা কালেক্ট হয়েছিল, সেই স্যাম্পেলটা লাইন প্রোব অ্যাসে একটি পরীক্ষা আছে, সেই পরীক্ষার মাধ্যমে সেটি দেখা হয় যে যক্ষ্মা রোগী, যে আক্রান্ত ব্যক্তি, তার কোনো রেজিস্ট্যান্স তৈরি হয়েছে কিনা বা তার দেহে কোনো প্রতিরোধ তৈরি হয়েছে কিনা যক্ষ্মা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে। এখন এই লাইন প্রোব অ্যাসে পরীক্ষার জন্য একটি কিটের দরকার হয়। সেই কিটটি কিন্তু বাইরে যদি খরচা পরীক্ষা করা হয় তাহলে তার খরচ কিন্তু অন্তত 4 থেকে 4,500 টাকা। এই কিটটি এতদিন পর্যন্ত কেন্দ্র রাজ্যকে সরবরাহ করত, অর্থাৎ কেন্দ্র সরাসরি কিট রাজ্যগুলিকে কিনে দিত। থেকে কেন্দ্র জানিয়েছে তারা আর কিট কিনে রাজ্যগুলিকে দেবে না, রাজ্যগুলিকে নিজের থেকে কিট কিনে নিতে হবে। কিন্তু সেই যে টাকা, সেই টাকা আপাতত প্রাথমিকভাবে রাজ্য দিল, পরে কেন্দ্র সেই টাকা মিটিয়ে দেবে। কিভাবে মিটিয়ে দেবে? জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে আমাদের যতগুলো কর্মসূচি চলে, যক্ষ্মা হোক, ডেঙ্গি হোক, চিকেনগুনিয়া হোক, সমস্ত প্রকল্পে এই বছর, একটা আর্থিক বছরে কত টাকা বরাদ্দ করা হবে সেটা কিন্তু রেকর্ড অফ প্রসিডিং এর মাধ্যমে রাজ্যগুলিকে জানিয়ে দেয় কেন্দ্র। ন্যাশনাল হেলথ মিশনের মাধ্যমে সেগুলোকে জানিয়ে দেওয়া হয়। যেভাবে আমরা জানতে পেরেছিলাম যে ডেঙ্গির জন্য এবছর প্রাথমিকভাবে কোনো টাকা বরাদ্দ করা হয়নি, সেখানে সেই টাকা বরাদ্দ হয়ে রয়েছে। রাজ্য যখন ধাপে ধাপে সেই কিটগুলো কিনবে, ধাপে ধাপে সেই অ্যালোকেশন হবে। অনেকটা আমাদের বিভিন্ন অফিসে যেভাবে রিইম্বার্সমেন্ট প্রক্রিয়া চলে, পুরো বিষয়টি সেইভাবেই হয়। এক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে যে তাহলে রাজ্যকে কিটটা কিনতে হতে, সেই জন্য মার্চ থেকে যেহেতু কিট পাওয়া যাবে না, সেটা আগাম জানা ছিল। আমরা স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানতে পারছি যে রাজ্য অর্থ দপ্তরে 8 কোটি টাকা কিট কেনার জন্য লাগবে, এরকম একটি ফাইল পাঠানো হয়েছিল ডিসেম্বরের প্রথমে। ফাইলটি ফেরত আসে, তারপর নোট চেঞ্জ করে যা যা নোট দিতে বলা হয় সেই সমস্ত নোট দিয়ে আবার মার্চে পাঠানো হয়, কিন্তু তারপরেও গোটা বিষয়টা অত্যন্ত সময় সাপেক্ষ এবং এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র হয়নি। সঙ্গে থাকো একটু সৌরভ, তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি প্রাক্তন স্বাস্থ্যকর্তা যক্ষ্মা ডক্টর ব্রজকিশোর সাহা, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। ডক্টর সাহা, এই যে গোটা বিষয়টা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, আমার সহকর্মী সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, যে অর্থের অভাব, তার জন্য প্রায় 1.5 থেকে 2 মাস মতো রাজ্যে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ যে কর্মসূচি সেটা পুরোটাই থমকে, মানে কেন্দ্রীয় সরকার কিট পাঠাচ্ছে না, এদিকে পাশাপাশি আমাদের এখানেও এখনো পর্যন্ত তার কোনো ব্যবস্থা হয়নি। যদিও স্বাস্থ্যকর্তা তিনি বলছেন যে রাজ্য কিট আনার ব্যবস্থা করছে, সমস্যা দ্রুত মিটে যাবে, কিন্তু এতদিন পর্যন্ত তো পরীক্ষাটাই হচ্ছে না। তার মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে গোটা বিষয়টা কেন আপনার মনে হয়? একটা ব্যাপার দেখুন, একটা জিনিস যেটা চলে আসছে, আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ, তারা কেন্দ্র থেকে এতদিন পর্যন্ত এইসব কিট সব সাপ্লাই করতো। হ্যাঁ, হঠাৎ করে তারা যদি এই জিনিসটাকে বন্ধ করে দেয়,
তাহলে এর এর কেনাকাটার ব্যাপারটা, এটা তো একটা হিউজ অ্যামাউন্টের কেনাকাটা, টাকা একটা প্রবলেম। টাকা ছাড়াও এই অ্যামাউন্টের কেনাকাটার ক্ষেত্রে যে ধরনের টেন্ডার বা অন্যান্য জিনিস করতে হয় এবং সেটাকে ফাইনালাইজেশন করতে যে সময়টা, সেটা তো দিতেই হবে। তার কারণ হঠাৎ করে যদি একটা কাট আউট টাইম বলে করে সবকিছু করতো, তাহলে হয়তো প্রত্যেকটা রাজ্যের হাতে সময় থাকতো এবং তারা এটাকে নিজেদের কেনাকাটার ব্যাপারে প্রসেসটা স্টার্ট করতে পারতো। এখন সেই ব্যাপারটা হঠাৎ করে হওয়ার জন্য প্রসেসটা স্টার্ট করতে, তারপরে করোনার এই অতিমারির এই ব্যাপারটা, সিচুয়েশনটা, সেটা প্রায়োরিটি বেশি পেয়ে গেছে, তখন এই জায়গাটাকে ভাববার সময় ছিল না। এইসব কারণেই হয়তো একটু ডিলে হয়েছে প্রসেসিং পার্টটা, কিন্তু আলটিমেটলি প্রসেসিং পার্টে আছে এবং এটা ফাইনালাইজেশনের জায়গায় শুনেছি নাকি এটা পৌঁছে যাবে, তো এসে যাবে খুবই তাড়াতাড়ি। দেখা যাক, আমাদেরও নজর সেদিকেই থাকবে ব্রজকিশোর বাবু, যে অন্তত এই কিট এলে এই পরীক্ষাটা অন্তত করা যাবে। আমি এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই যে এলপি বা লাইন প্রোব অ্যাসে যে পরীক্ষার কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে অত্যন্ত জরুরি, এই পরীক্ষাটা এক্স্যাক্টলি ঠিক কি? মানে এটা যদি না হয়, যেহেতু থমকে রয়েছে, আরো কি বেড়ে যেতে পারে এই রোগের? না, আমি যেটা বলছি আপনারা একটু বোঝার চেষ্টা করুন। লাইন প্রোব অ্যাসে যেটা বলা হচ্ছে, এটা একটা আপনার একটা পরীক্ষা, যে পরীক্ষার ফলে আমরা এতে টিবি ধরতেও পারি, প্লাস হচ্ছে টিবি, এই জীবাণুটা টিবিতে যে ওষুধ ব্যবহার হয় সেই ওষুধের মানে সেনসিটিভ অথবা রেজিস্ট্যান্ট, এটাও ডিটেক্ট করা হয়। এই সেম জিনিসই আমাদের সিবিন্যাট বেসিক, আপনারা নামটা শুনেছেন, সিবিন্যাট বেসিক কার্ট্রিজ বেস নিউক্লিক অ্যাসিড টেস্ট যেটা, হ্যাঁ, সেই সিবিন্যাট মেশিন আমাদের আছে, আমাদের ট্রুন্যাট মেশিন আছে, ট্রুন্যাট মেশিন। এই দুটোই কিন্তু মলিকুলার টেকনোলজি বেসে এরা টিবি ডায়াগনোসিস করে। অ্যাট দ্য সেম টাইম এরা রেজিস্ট্যান্ট গ্রুপ আছে কি নেই, যে টিবি জামটা পাওয়া গেল সেটা রেজিস্ট্যান্ট গ্রুপের অথবা সেনসিটিভ গ্রুপের, সেটাও ডায়াগনোসিস করে। আচ্ছা, তো এই জায়গাটা আমরা পেয়ে যাচ্ছি ওখান থেকে। এবং আমরা সিবিনেটে রিফাম্পিসিন বলে একটা ইম্পর্টেন্ট ড্রাগ যেটা টিবিতে ব্যবহার করা হয়, এবং আইএনএইচ বলে একটা ইম্পর্টেন্ট ড্রাগ যেটা ব্যবহার করা হয়, এই রিফাম্পিসিন, আইএনএইচ এগুলোর কিন্তু আমরা করতে পারি, ওখানে সেন্সিটিভিটি করতে পারি। কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা রিফাম্পিসিনটা করি আপাতত আইএনএইচ এর জন্য আমরা মলিকুলার টেকনোলজির আরেকটা যেটা হচ্ছে এলপিএ, লাইন প্রোব অ্যাসে, সেখানে পাঠাই। কারণ এখানে পাঠালে আমরা রেজিস্ট্যান্ট গ্রুপ অফ টিবির যেসব ড্রাগগুলো লাগে, সেই ড্রাগগুলোর সবকটা মানে সেন্সিটিভিটি আমরা করতে পারি, প্রায় সবকটা। সেইখানে যেসব ড্রাগ লাগে, ধরুন লিভোফ্লক্সাসিন, তারপরে আপনার আছে আপনার এ গ্রুপের লেনাজোলিড, তার সঙ্গে আরো অনেক, আমরা আপনাদের কাছে নাম বলতে গেলে এখন তো না, খুব স্বাভাবিক। হ্যাঁ, সাধারণ মানুষের পক্ষে নাম বোঝাও মুশকিল, ডাক্তার হিসেবে আপনারাই হয়তো বুঝতে পারেন, কিন্তু আপনি যেটা বললেন বুঝতেই পারলাম। এখন আমাদেরও নজর সেদিকেই থাকবে যে কেন্দ্রীয় সরকার কত তাড়াতাড়ি এই গোটা বিষয়টাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এটাও ঠিক, যেমনটা স্বাস্থ্য দপ্তরের কর্তা তিনি বলছেন যে কিট সরবরাহ কেন্দ্র বন্ধ করলেও রাজ্য কিট আনার ব্যবস্থা করছে। কত তাড়াতাড়ি সেই কিট আনা হয় এবং এই সমস্যার সমাধান করা হয়, নজর তো নিশ্চয়ই সেদিকে থাকবে, কারণ যারা রোগীরা রয়েছেন তারা সব থেকে বেশি সাফার করছেন। অনেক ধন্যবাদ ডক্টর সাহা আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বললাম ডক্টর ব্রজকিশোর সাহা, প্রাক্তন স্বাস্থ্যকর্তা যক্ষ্মা, তিনি আমাদের সঙ্গে ছিলেন।